একটা নৈতিকতা বিবর্জিত জেনারেশন তৈরি হচ্ছে, কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে যে এই নৈতিকতা বিবর্জিত জেনারেশনের জন্য আসলে কারা দায়ী। তো আমরা এই দায়টা আমরা সমাজের সকল শ্রেণীর মানুষ, কোনো শ্রেণীর মানুষই আমরা এটা এড়াতে পারি না। সেখানে আমরা যদি বলি গার্ডিয়ান, যদি বলি শিক্ষক, যদি বলি সমাজসেবক, যদি বলি রাজনৈতিক ব্যক্তি, প্রত্যেকটা আমরা বলবো শ্রেণী এর পিছনে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দায়ী। কিভাবে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দায়ী সেটা একটা দেখার বিষয়। আমরা অ্যান্ড্রয়েড ফোন আমরা বাচ্চাদের হাতে তুলে দিয়েছি, কিন্তু এটার প্রতি কোনো সরকারি কোনো নীতি বা কোনো নিষেধাজ্ঞা নাই যে কত বছর পর্যন্ত অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করা যাবে। বা আমরা যারা গার্ডিয়ান তারাও কিন্তু অনেক সময় দেখা যায় যে বাচ্চাদের যে ছোটোবেলা থেকে বাচ্চাদের কান্না থামাতে গেলে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করা হয়। বাচ্চার অন্যায় আবদার মেটাতে যেও অনেক গার্ডিয়ান অ্যান্ড্রয়েড দিচ্ছে, কিন্তু আপনি আপনার সন্তানের হাতে যে মোবাইল ফোন তুলে দিচ্ছেন, আপনার সন্তান এই মোবাইল ফোনের ব্যবহার সঠিকভাবে করছে কি না সেই বিষয়টাও কিন্তু আপনার দেখা দরকার। যে বাচ্চার হাতে মোবাইল ফোন দিয়ে আপনি নিশ্চিতে মনে করছেন যে আপনার বাচ্চা অনলাইন ক্লাস করছে, কিন্তু অনলাইন ক্লাসের বদলে সে কোন কোন সাইটে প্রবেশ করছে বা কি করছে এটাও দেখা আপনার একটা নৈতিক দায়িত্ব। যে আমরা মনে করি সন্তানকে ভালো স্কুলে দিলেই সে ভালো শিক্ষার্থী হবে। ভালো শিক্ষার্থী হওয়া এবং ভালো মানুষ হওয়া সো ডিফারেন্স, অনেক পার্থক্য রয়েছে। একটা ছেলে A+ পেতে পারে, কিন্তু এই ছেলেটা 100% মানে নৈতিকতার ক্যারেক্টারে, মানে নৈতিক চরিত্রের ক্ষেত্রে এটা কি শতকরা 100-তে 100 নম্বর পেল কি না সেটাও একটা দেখার বিষয়। তো এই যে আমাদের একটা যে সিস্টেম, আমাদের সিস্টেমের মধ্যে আমরা আরেকটা বিষয় দেখা যাচ্ছে যে আমরা যে ছেলেটা সায়েন্সে পড়ার উপযুক্ত নয় সেই ছেলে বা মেয়েকে আমরা সায়েন্সে ভর্তি করিয়ে দিই শুধুমাত্র এই অভিভাবকরা তাদের নিজেদের নামের কারণে। কিন্তু নিজের নামের জন্য, নিজের স্ট্যাটাসের জন্য আপনি আপনার যে ছেলেটার মাথায় কিছু যাচ্ছে না, যে পড়াশোনায় দুর্বল, তাকে জোর করে আপনি বিজ্ঞান বিভাগে ভর্তি করাচ্ছেন, বিজ্ঞান বিভাগে পড়াচ্ছেন। এটা কি আদৌ কোনো যুক্তিকতা আছে? তো এই যে আমরা মেধাটাকে আমরা নিজেদের হাতে ধ্বংস করছি। আমরা একজন মেধাবীর হাতে সবচেয়ে একটা জঘন্য একটা ডিভাইস ধরিয়ে দিচ্ছি, যার মধ্যে একটু সম্ভাবনা ছিল, হয়তো সে বিজ্ঞান বিভাগ পড়াশোনা আগ্রহী নয় বা বিজ্ঞান বিভাগের বিষয়গুলো তার মাথায় ঢুকছে না, কিন্তু তাকে জোর করে আমরা পড়াচ্ছি, কিন্তু সে কিন্তু একটা সম্ভাবনাময় একজন মেধার অধিকারী ছিল। এই যে এরপরে হলো যে আপনার সন্তান কতটা নৈতিক ক্যারেক্টারের অধিকারী হবে এটা টোটালি ডিপেন্ড করে আপনার পরিবারের উপর। কিন্তু আপনি বা আপনার পরিবার কতটুকু সময় আপনার সন্তানকে দিচ্ছে সেটা দেখার বিষয়। তো আমি যদি ইনপুটটা যদি ভালো না হয়, আমি আউটপুটটা আশা করতে পারি না। তো আমাদের এই যে এখন যে একটা জেনারেশন তৈরি হয়েছে, আমাদের যে শিক্ষামন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী নকলের বিষয় খুবই সোচ্চার, 0 টলারেন্স রেখেছেন। আমি ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। কিন্তু দুঃখজনক হলো যে এই নকলের বিষয়ে একদলের সাংবাদিক, আমি সাংবাদিক বলবো না ভিউ ব্যবসায়ী বলবো, আমি এটা কনফিউজড। কারণ আপনি যখন কারো ইন্টারভিউ নেবেন তখন কি করবেন, যেইটা ইতিবাচক দিক শিক্ষার, যাতে কারো সমাজের একজন ব্যক্তি, যিনি একজন সম্মানিত ব্যক্তি, যিনি বর্তমান শিক্ষামন্ত্রী, তাকে একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে হেয় করা হচ্ছে কিনা সেটাও কিন্তু একটা আপনার নৈতিক পেশার উপর একটা নৈতিকতার একটা বিষয় থাকে, আপনার দায়বদ্ধতার একটা জায়গা থাকে। সেই জায়গাটা নিশ্চিত না করে আপনি যেন তেনভাবে ঢালাওভাবে আপনি একটা ভিডিও তৈরি করলেন এবং সেটা
প্রচার করছেন, এবং যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা পরোক্ষভাবে আমাদের শিক্ষামন্ত্রীকে আমাদের প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে করা হচ্ছে। এটা আমরা নিন্দা জ্ঞাপন করছি আমরা শিক্ষক সমাজ, কারণ উনি একটা সবচেয়ে গত 55 বছরে বাংলাদেশের ইতিহাসে যে বিষয়টা হয় নাই, যে এটা নকলের একটা বিষয়, এর আগেও তিনি যখন এর আগেও বিএনপি সরকারে ছিলেন, তিনি কিন্তু নকলের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। এবং এই যে আমাদের যে স্টুডেন্টরা ক্লাসমুখী নয়, এটার অন্যতম কারণ ছিল হলো নকলের সহজলভ্যতা। এমনকি শিক্ষার্থী নয়, অনেক শিক্ষক পর্যন্ত নকল নিয়ে দৌড়াদৌড়ি করেছে। মানে মনে হচ্ছে যেন পরীক্ষাতে আমাদের অনেক শিক্ষকের এই পরীক্ষাটা চলছে। তো এই যে নকলের প্রতি শিক্ষকদের সিরিয়াসনেস, এইটা আমাদের যে নৈতিক ক্যারেক্টার, আমাদের মূল্যবোধ অবক্ষয়ের অন্যতম কারণ বলে আমরা মনে করি। কারণ আপনি যখন একটা শিক্ষার্থীকে দুর্নীতি শেখাবেন, তখন তার মোরাল ক্যারেক্টার কিন্তু আপনার হাতে। একজন শিক্ষকের হাতে কিন্তু একজন শিক্ষার্থীর মোরাল ক্যারেক্টারটা নষ্ট হয়ে যাচ্ছে। তো সেখান থেকে ফেরানোর জন্য যে শিক্ষামন্ত্রী সহোদ্যোগে যে কাজটা করেছেন, যে আমাদের এই জাতি তাকে অনেক বছর মনে রাখবে, এবং এটা একটা ভালো কাজ, যেটা আমাদের শিক্ষাক্ষেত্রে অনেক বৈপ্লবিক একটা পরিবর্তন আনবে। কিন্তু সেই জায়গায় আপনি তাকে প্রশংসা না করে, আপনি যারা নৈতিক বিবর্জিত, মানে একটা কিছু ইয়াং নৈতিক বিবর্জিত শিক্ষার্থীদের যে ট্রল করেছে আমাদের শিক্ষামন্ত্রীকে, সেইটাকে আপনি প্রচার করছেন। তাহলে এখানে আমরা দোষটা শুধুমাত্রই যে ইয়াং জেনারেশন বা এই শিক্ষার্থীকে দেবো তা নয়। যিনি ভিডিও করেছেন, যিনি স্ক্রিপ্ট করেছেন, যিনি ভিডিও দেখানোর পূর্বে যে টপিক্সটা তাদের সামনে বলেছেন, সেই টপিক্সের উপরে কিন্তু এই যে শিক্ষার্থীরা বলেছে, কিন্তু এটা পজিটিভভাবেও বলা যেত, এবং এটার মধ্যে ইতিবাচক বিষয়টাও হাইলাইটস করা যেত। কিন্তু সেটা না করে আমরা নেতিবাচক দিকটা প্রকাশ করছি। কিন্তু তার মানে আমরা জাতি হিসাবে সামগ্রিকভাবে আমরা কি চাচ্ছি না যে আমাদের শিক্ষাক্ষেত্রে একটা বৈপ্লবিক একটা পরিবর্তন আসুক? কিন্তু না, যে আমরা একটা জেনারেশনের উপরে চাপাচ্ছি, তারা নৈতিকতা বিবর্জিত জেনারেশন। কিন্তু সত্যি কি তারা আদৌ নৈতিকতা বিবর্জিত জেনারেশন, নাকি আমরা আমাদের এনভায়রনমেন্টের একটা আউটপুট, তারা হলো নৈতিকতা বিবর্জিত একটা জেনারেশন? মানে আমরা সামগ্রিকভাবে এই পর্যায়ে আমাদের কর্মকাণ্ডের এই যে ইফেক্টটাই কিন্তু তাদের এই যে শিক্ষামন্ত্রীকে নিয়ে ট্রল করা। তো আমরা মনে করি যে আমাদের অভিভাবক সমাজ সচেতন হতে হবে, আমাদের শিক্ষক সমাজকে আরও দায়িত্বের সাথে কাজ করতে হবে, যারা মিডিয়া কর্মী তাদেরকেও এই বিষয়ে আরও একটু সেন্সিটিভ হতে হবে। তাহলে মনে করি যে আমরা আমাদের আগের যে একটা স্বর্ণযুগ ছিল, যেই যুগে আমাদের শিক্ষার্থীরা খুবই বিনয়ী ছিল, খুবই নৈতিক ক্যারেক্টার যাদের স্ট্রং ছিল, সেই যুগে আমরা ফিরে যেতে পারবো শুধু আমাদের স্ব-ইচ্ছার যেটা আমরা বলছি যে আমাদের সদিচ্ছার বড় প্রয়োজন, যে আমরা সত্যি নৈতিকতা সম্পূর্ণ একটা জাতি হতে পারি কিনা। আমরা সামগ্রিকভাবে যদি চেষ্টা করি, অবশ্যই আমরা বাঙালিরা, যদি আমাদের দোষে গুণে আমরা মানুষ, যদি দোষে গুণে আমরা একটা জাতি, কিন্তু আমাদের এই নৈতিকতার জায়গাটা আমরা সেখানে স্বচ্ছ রাখতে পারি। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সবার সুস্থ থাকা